আপনি যদি ভাবেন আপনি যেই অনুভূতিগুলো অনুভব করেছেন, ভয়, ভালোবাসা, রাগ, আশা, সেগুলো আসলে আপনার নয়। আপনি যদি জানেন এই অনুভূতিগুলো একটি ৩ পাউন্ড ওজনের অঙ্গ দ্বারা সাইলেন্টলি কাজ করে, যা অন্ধকারে চুপচাপ আপনার মস্তিষ্কে এগুলোকে ট্রিগার, হিসাব এবং মুক্তি দেয়। এটাই সেই গল্প যেখানে মস্তিষ্ক আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের গভীরে আছে অ্যামিগডালা। এটি চিন্তা করে না, এটি প্রতিক্রিয়া দেখায়। যখন কোনো বিপদ আসে, বাস্তব বা কল্পিত, অ্যামিগডালা লজিকের আগে সক্রিয় হয়। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হয়, শ্বাস সংক্ষিপ্ত হয়, ভয় নিয়ন্ত্রণ নেয়, কখনো কখনো আপনি জানার আগেই। কাছেই আছে হিপ্পোক্যাম্পাস, যা সংরক্ষণ করে আপনার আবেগময় স্মৃতি। এটি স্মরণ করে ব্যথা, আনন্দ, ট্রমা, একটি শব্দ, একটি গন্ধ, একটি মুখ এবং হঠাৎ অতীত বর্তমানকে ঢেকে দেয়। মস্তিষ্ক শুধু অনুভূতি মনে রাখে না, এটি সেই অনুভূতিগুলোকে পুনরায় জীবন্ত করে। এখন মস্তিষ্ক মুক্তি দেয় তার রাসায়নিক কোড। ডোপামিন আপনাকে পুরস্কৃত করে, সেরোটোনিন আপনাকে স্থিতিশীল রাখে, কর্টিসল আপনাকে চাপ দেয়, অক্সিটোসিন আপনাকে অন্যদের সাথে সংযুক্ত করে। এই অদৃশ্য সংকেতগুলো নির্ধারণ করে আপনি শান্ত থাকবেন না ত্রস্ত। মস্তিষ্কের সামনের অংশে রয়েছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এখানেই বাস করে যুক্তি। এটি চেষ্টা করে আবেগ নিয়ন্ত্রণ করতে, ধীরে করতে এবং বুঝতে, কিন্তু চাপের নিচে আবেগ প্রায়ই যুক্তির ওপরে যায়, যে কারণেই আপনি এমন কিছু বলেন যা পরে অনুশোচনা করেন। এটাই কারণে আবেগের অনুভূতি বাস্তবের চেয়ে শক্তিশালী মনে হয়। প্রতি সেকেন্ডে আপনার মস্তিষ্ক আলোচনার মতো কাজ করছে। সুব্যবস্থা বনাম বেঁচে থাকা, আবেগ বনাম নিয়ন্ত্রণ, ইম্পালস বনাম নির্ধারণ। আপনি ভাঙা নন, এই দ্বন্দ্বই মানবিক। আপনার অনুভূতিগুলো শত্রু নয়, এগুলো সংকেত, প্রাচীন, শক্তিশালী এবং অপরিহার্য। যখন আপনি বোঝেন মস্তিষ্ক কিভাবে অনুভূতি নিয়ন্ত্রণ করে, তখন আপনি একটি বিরল ক্ষমতা অর্জন করেন, প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা, শুধু প্রতিক্রিয়া নয়। মস্তিষ্ক শুধু অনুভূতি তৈরি করে না, এটি নির্ধারণ করে যখন অনুভূতিগুলো উঁচে আসে আপনি কে হবেন।